আমার ওপর যে চুরির অপবাদ ছিল সেটা কিন্তু ঘুচে গেছে, প্রমাণিত হয়ে গেছে চুরিটা আমি করিনি। আপনি আমার শ্বশুর মশাইকে শর্ত দিয়েছিলেন যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমি কিন্তু বাড়িতে ছিলাম না। আমার স্বামী, যার ওই বাড়িতে পূর্ণ অধিকার আছে, তিনি আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনি তো খুব পড়াশোনা জানা মানুষ, এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন যে স্বামীর বাড়িতে স্ত্রীর থাকার পূর্ণ অধিকার আছে। তাই হেডলাইন বানানোর আগে সঠিক খবরটা জেনে নেবেন। আর একটা কথা, আমার শ্বশুর মশাইয়ের দিকে আঙুল তোলার স্পর্ধা আর কোনোদিনও দেখাবেন না। হ্যালো, থ্যাংক ইউ। চলো। আস্তে আস্তে, দৌড়াদৌড়ি না, ঝিলিকো, আস্তে। জায়গাটা বেশ সুন্দর তো। কি হলো বৌদি, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? আরে আমি ঠিক আছি ভাই, যাও তুমি যাও। ঠিক আছে। কি ম্যাডাম, জায়গাটা পছন্দ হয়েছে? পছন্দ হবে না, আবার খুব পছন্দ হয়েছে। থ্যাঙ্কস রিয়াংশ, বাড়ির সবাই মিলে অনেক দিন পর এরকম আনন্দ করছি। বান্দা आपकी खिदमत में हाजिर। বাহ মেহুলি, জায়গাটা তো দারুণ। হ্যাঁ বাবা। কিন্তু একটা কথা আমি ভাবছি যে ইউএসএ থেকে এসে রিয়ান্স এই জায়গাটা সম্পর্কে জানলো কি করে? মানে আমি এত বছর ধরে এখানে আছি, আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ বাবা, নেটে সার্চ করেছে না, নেটে তো আজকাল সবই পাওয়া যায়। রাইট, চলো ওদিকটা দেখি। হ্যাঁ, দারুণ জায়গা। হ্যাঁ গো নাচ জামাই, খুব তো বড় মুখ করে পিকনিকে নিয়ে এলে, খবরদার আমার খাওয়াই যদি একবার ছোঁয়াছুঁই হয় না। আপনি চিন্তা করবেন না বড় মা, আমাদের ওই যে পেয়ারে মোহন আছে, সব ব্যবস্থা। এই পেয়ারম্যান, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে তো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শোনো, দুটো ওভেন আছে, একটাতে বড় মা রান্না হবে আর একটাতে বাড়ির সকলের। যাই, হ্যাঁ চলো।